প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি, আমার সামনে রয়েছে নরসিংদী জেলা আর পিছনে হচ্ছে গাজীপুর জেলা। আর এই দুটি জেলার পৃথকীকরণ করেছে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ। যে নদটার উপর 1992 সালের দিকে এই সেতুটির ভিত্তিপত্র স্থাপন করা হয় এবং 1998 সালে এই সেতুটির যান চলাচলের জন্য উদ্বোধন করা হয়। দুটি জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। এই সেতু দিয়ে প্রতিদিনই শত শত যানবাহন এক স্থান থেকে আরেক স্থান দেয় পারি। বর্তমানে এই সেতুটির কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাতিরদিয়া বাজার। হাতিরদিয়া বাজারের সাথে সন্মানী ইউনিয়ন। এই সেতুটির অনেক বয়স হয়েছে। বয়স হওয়ার কারণে কখন জানি সেতুটি হয়ে যায় ক্ষান্ত, অর্থাৎ এই সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ সেতুটি কোন সময় জানি ভেঙে পড়ে। ভেঙে পড়ার ফলে দুই অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থায় এক মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। যেহেতু এটি সরু সেতু, এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন করে। দেখতে পাচ্ছেন আপনারা সেতুটির বর্তমান উপরের অংশের এই হচ্ছে অবস্থা, যেন ঝড়াকীর্ণ ভেঙে অর্থাৎ এর কঙ্কার সার বাইরে হয়ে গেছে। এবং সেতুটি দিয়ে প্রতিদিনই অনেক যানবাহন চলে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এখানে প্রচুর জ্যামও লেগে থাকে। এই যে আসতেছে সম্রাট পরিবহন, এর গাড়িটি যখন আসবে দেখবেন কিভাবে বৃষ্টি কাঁপে। আপনারা হয়তো অনুভব করতে পারছেন, এরকম ভাবে প্রতিদিনই এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করে। কিন্তু সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ এবং সরু হওয়ার কারণে এবং ব্যস্ততম রাস্তা, এবং এই রাস্তার উপর যে নির্মিত সেতুটি অচিরেই যদি সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হয়, তাহলে যে কোনো সময় যেন একটি দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্যই যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণের জন্য আমি বরং আজকে এই ভিডিওটি করেছি। যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এই সেতুটির যেন দ্রুততার সহিত কোনো নির্মাণ বা সংস্কার বা নতুন ভাবে আবার কোনো সেতু নির্মাণ করার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা দ্রুততার সহিত বাস্তবায়িত হয়। আর এটা হচ্ছে হাতিরদিয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ, যা আব্দুল কাদের মোল্লা মাধ্যমে অর্থায়নের মাধ্যমে এটি নির্মাণ করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শামীম ওসমান ব্যাপারী, হাতিরদিয়া এবং সন্মানিয়া ব্রিজের উপর থেকে।